আমি খুব কম প্রাইসের মধ্যে একটা ইলেকট্রিক ওভেন নিয়েছি, আর ওইটার মধ্যে আমি বানালাম তন্দুরি চিকেন। আজকে তোমাদের সাথে ওই ইলেকট্রিক ওভেনটার বিষয়ে অনেকগুলো তথ্য শেয়ার করব, শেয়ার করার অনেক কিছু আছে। তো এই জিনিসটা নিয়ে আমি অনেক বেশি খুশি। প্রথমে আমি ইলেকট্রিক ওভেনটাকে বাড়িতে আইনা আগে হিট করছি। হিট করার পরে আমি কিন্তু সবার প্রথমে একটা মার্কেট থেকে যে রেডি পিৎজাগুলো পাওয়া যায় সেই পিৎজাগুলো নিয়ে এসে আমি কিন্তু এটা অত বেশি একটা প্রাইস না, 45 থেকে 50 টাকার মধ্যে এই পিৎজাগুলো পাওয়া যায়। তো ওগুলো আইনে আমি আগে হিট করছি এই জিনিসটাকে। আমি কিন্তু হিট করার জন্য 120 ডিগ্রিতে 120 ডিগ্রি সেলসিয়াসে আমি দিয়েছি তাপমাত্রা, আর সময় আমি দিয়েছিলাম 10 মিনিট। তো 10 মিনিটে নাকি অনেক বেশি পুড়ে যাবে। আমার হাজব্যান্ড বারবার বলছিল যে বের কর পুড়ে যাবে। তো আমি নাগাদ 5 মিনিট নাগাদ বের করছিলাম, কিন্তু হ্যাঁ গরম হয়েছিল, চিজটা অত বেশি ভালো করে মেল্ট হয় নাই। যাই হোক, আমার আইডিয়া অনুযায়ী মনে হয় 10টা মিনিট অন্তত পক্ষে এই ওটিজিটার ভিতরে জিনিসটাকে রাখলে পরে হয়তো খুব সুন্দরভাবে গরম হইতো। ঠিক আছে, তো যাই হোক, আমি এরপরে আবার এক্সপ্লোর করব। তখনই এক্সপ্লোর করব যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকবে না, কারণ ও বাড়িতে থাকলে পরে আমি কেন জানি ওর উপর একটা ডিপেন্ডেন্ট হয়ে যাই। বারবার ওকে জিজ্ঞেস করি, ও এটাতে না খুব বিরক্ত বোধ করে। ঠিক আছে, আর আমিও কেন জানি কনফিডেন্স পাই না, মানে ওর ঘাড়ের মধ্যে চেপে বসে যাই। ও বাড়িতে না থাকলে আমার মাথার বুদ্ধি কিন্তু ঠিকই খাটে। যাই হোক, এগুলো আমি বাড়তি কথা বলে ফেলতেছি। এই জিনিসটা, এই যে পিজিওনের ইলেকট্রিক ওভেনটা, এটা কিন্তু আমি নাগাদ 1700 টাকার মতো দাম পড়ছে। আমি তোমাদেরকে উপরে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, এই কয়েকদিন আগে অফার চলতেছিল। তো ওই অফারের মধ্যে আমি কিন্তু এই জিনিসটাকে পাইছি। আমি এর আগে 11-র একটা আমি ইলেকট্রিক ওভেন দেখে রাখছিলাম। তো 11 ইলেকট্রিক ওভেনটা তখন বোধ হয় কত 1200 কি 1300-র মধ্যে এরকম দাম ছিল। ঠিক আছে, তো ওইটা আমি দেখে রাখছিলাম, কিন্তু তখন হাতে টাকা ছিল না। আর এই যে পিজাটা দেখতে পারতেছো, এই পিজাটা কিন্তু চিজটা ভালোভাবে মেল্ট হয় নাই, একদম প্রপারলি কিন্তু মেল্ট হয় নাই। ঠিক আছে, তো যাই হোক, আমি 1700 না, এই পিজিওনের ইলেকট্রিক ওভেনটাকে আমি নিচ্ছি 1500 টাকা দিয়ে। যাই হোক, সব কিছু মিলায় হয়তো ওয়ারেন্টি কার্ড আবার এখন এক্সট্রা করে দাম দেয়। তো যাই হোক, এই যে ইলেকট্রিক ওভেনটা, এর মধ্যে আমি টোস্টও বানাইছি। হ্যাঁ, টোস্ট বলতেছি, আর স্যান্ডউইচ বানাইছি। তো এই স্যান্ডউইচটা আমি এখানে 3টা হয়েছে। উপরে যে গ্রিলের ইয়েটা আছে ওইটার মধ্যে আমি 2টা স্যান্ডউইচ রাখছি, আর নিচে আমি একটা স্যান্ডউইচ রাখছি। তো এইখানটায় আমি ওই 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিয়ে আমি 10 মিনিটের জন্য বেক করছিলাম কিন্তু। আর এখানটায় কিন্তু প্যাকেটের মধ্যে সব ডিটেলসে দিয়ে দেওয়া আছে, প্যাকেটের মধ্যে সব কিছু লিখে দেওয়া আছে। আর এই যে ওয়ারেন্টি কার্ড, এই ওয়ারেন্টি কার্ড 1 বছর পর্যন্ত থাকবে। ঠিক আছে, তো এটা ডিটেলসে পড়ে নিলে বুঝতে পারবা কেমন করে কি ইউজ করা আছে না নাই। এর ভিতরে একদম জল ঢোকানো যাবে না, জলের ছিটাও দেওয়া যাবে না। আর এর ভিতরে কি কি জিনিস পাইছি আমি তোমাদেরকে দেখাই দিতেছি। এই যে একটা গ্রিলের মতো আছে ওই গ্রিলটা, আর নিচে একটা ট্রে আছে, দেখতে পারতেছো, এরকম একটা ট্রে আছে। তো ভালোই, খুব কম প্রাইসের মধ্যে কিন্তু এত সুন্দর একটা জিনিস পাওয়া যাচ্ছি ভিতরে খুব সুন্দর করে। এটা যখন আমি ভালোভাবে ব্যবহার করতে পারবো, এটা কিন্তু এখন সুইচ দেওয়া নাই, জাস্ট আমি এমনি দেখাচ্ছি। ওই জন্য আমার মেয়েও আসছে ঢাকনাটা খুলতে। তো দেখো, এখানটায় কিন্তু এই জিনিসগুলো যে আছে এগুলো কিন্তু বাড়ানো কমানো করা যায়। এটা কিন্তু তাপমাত্রার এটা, ঠিক আছে, ঘুরায় নেওয়া যায়। আর এই যে নিচের যে বোতামটা আছে ওইটা কিন্তু বেল, মানে ঘন্টির সময়ের, যদি 10-এ রাখো 10 মিনিট, 20-তে রাখো 20 মিনিট, জাস্ট বোতাম থেকে ঘুরাই দিবা 20 পর্যন্ত, তাহলেই দেখবা সেট হয়ে গেছে। আর 10 মিনিট পরে টং করে একটা বেল বাজবে, তো তখনই মনে করো 10 মিনিট হয়ে গেল, তারপরে বের করবা। ঠিক আছে, আর এই যে দেখো, এটা কিন্তু 1 বছরের জন্য ওয়ারেন্টি প্যাকেটের মধ্যে লেখা আছে। আর এটা ক্যাপাসিটি কিন্তু 9 লিটার। ঠিক আছে, এটার মধ্যে কিন্তু যেমন ধরো পিৎজা বানানো যায়, তারপরে হচ্ছে স্যান্ডউইচ তৈরি করা যায়, টোস্ট বানানো যায়, বন যে হয় বনগুলো বানানো যায়, কেক তৈরি করা যায়। ঠিক আছে, বিস্কুট কুকিজগুলো যা হয় ওগুলো তৈরি করা যায়। হ্যাঁ, অনেক রকমের জিনিস, আর আসলে জানা থাকলে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায়। তো আজকে আমি বানাইতেছি এই যে রেসিপিটা, তন্দুরি চিকেন যেটাকে বলে। যাই হোক, আমি কখনো বানাই না এইভাবে, আজকে প্রথম করতেছি। তো ফয়েল পেপারের উপরে আমি চিকেনটাকে দিলাম, দিয়ে আমি কিন্তু 10 মিনিটের জন্য এখানে আমি চালু করে দিছি। আমি 120 ডিগ্রিতে দিছি, কিন্তু পরে দেখলাম যে 120-তে না দিয়ে আমার মনে হয় 200-তে দেওয়াটা উচিত ছিল, তাহলে পরে সময়টাও কম লাগতো। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা কতটা কাজ করবে কতটা কিনা আমি নিজেও বুঝতে পারতেছি না, যেহেতু প্রথম দিন আমি ব্যবহার করতেছি। আমার কাছে 10-এর মধ্যে আমি এটাকে 6 দিচ্ছি আজকে। আর এরপরে যখন আমি এটা ব্যবহার করার পরে আমি রেটিংটাকে বাড়াইতে বা কমাইতে পারি।
ঠিক আছে। প্রথম যেহেতু আমি মানে বুঝতে পারতেছি না অতটা একটা, আর এই যে ট্রেটাকে এবার আমি বের করে দিলাম, বের করে দিয়ে ভাবলাম যে এই যে রডটা আছে এই রডের গরমটা ডাইরেক্টলি লাগবে, কিন্তু তাও লাগতেছিল না। পরে আমি ফয়েল পেপারটা নিচে ট্রের মধ্যে দিয়ে উপরে জাস্ট গ্রিলের মধ্যে মাংসগুলোকে বসায় দিছি। এক্ষেত্রে আমি পোলট্রির মাংস ব্যবহার করছি। এর মধ্যে মশলা টশলা লাগাই দিয়ে আমি কি করছি, এটাকে বসাই দিয়েছি। মশলার মধ্যে ব্যবহার করছিলাম অল্প একটু লবণ স্বাদ মতো, আর একটু হলুদ, আর তারপরে দিছিলাম একটু গরম মশলা। ঠিক আছে, গরম মশলা দিয়ে একটু চাট মশলা দিছিলাম যাতে একটু টেস্টি লাগে খাইতে। তো এগুলাই।